বড় ভাই রাশেদ খান দীর্ঘ 7 বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। তিনি তারেক রহমানের রাজনৈতিক সহকারী হয়েছেন, এটা খুবই ভালো। তার সাথে 7 বছর লড়াই সংগ্রামের একটা অভিজ্ঞতা শেয়ার করি। তিনি এত বিপ্লবী হয়েছেন, এত নেগেটিভ দাঁড় করানো হয়েছেন, এত বুদ্ধিজীবী হয়েছেন, অনেক কিছু হয়েছেন, অনেক কিছু প্রকাশ করতেছেন। তিনি মাইরের পিছনে আর বক্তব্য দেওয়ার আগে, ক্যামেরার আগে মাইর হলে সেখানে রাশেদ খান নাই, এটা বলতাম না। তিনি বাস্তব সত্যটা বলা উচিত অনেক সময়। তিনি হাসরাত আব্দুল্লাহকে নিয়ে বললেন যে হাসরাত আব্দুল্লাহ ওই অভ্যুত্থানের পক্ষের শক্তি না। আরে মেয়া বাটপাড়ি করেন, বাটপাড়ি করে আসলে টেকা যায় না তো দীর্ঘদিন ভাই। আন্দোলন সংগ্রামে বক্তব্য দেওয়ার সময় মিডিয়া কোথায়, সেখানে আপনি দাঁড়িয়ে কথা বলেন। পুলিশের হুইসেলি একটা ছাত্রলীগের লড়ান, আপনি 10 কথার পিছনে যান। এগুলো আমরা জানি না। মৎস্য ভবনে আমার হাত ভেঙেছে, এই দাগটা আমার এখনো আছে। আপনি কোথায় ছিলেন এই অভ্যুত্থানে? আমরা 22 তারিখে এই পল্টন ময়দানে আপনার হচ্ছে আমরা চারকুলে সেনাবাহিনী বিজেপি গুলি চালাচ্ছে, আমরা পার্টি অফিস 3 তলা আলরাজের 3 তলায় আমরা উঠে আসি। সেখান সময় শাওনের এবং অনেকেই এখানে গুলিবিদ্ধ হয়। সেই জায়গায় আমরা তাকে ফোন করি, আমি তাকে ফোন করি, অফলাইনে ফোন করি। যখন এই অভ্যুত্থানের এই আন্দোলনের কথা বললাম, এই ছিল তুমি কি বোকা, তুমি আসলে অফলাইনে ফোনে কথা বলো, ফোনটা কেটে দিল। এরপর হোয়াটসঅ্যাপে যে কয়বার ফোন দিলাম, লাস্ট একবার ধরছে, তার কোনো খোঁজখবর নাই, নাম্বার থেকে শুরু করে সব বন্ধ। তিনি এদেশের বড় আন্দোলনকারী হয়ে গেছে, পুলিশ গ্রেপ্তার করবে। আরে ভাই, আপনারা তো গ্রেপ্তার ভাই পলাইছিলেন, এটা বাস্তবতা। আপনি আন্দোলন কোথায় ছিলেন বাই করতে পারবেন, একটা ছবি বাই করতে পারবেন? এই আন্দোলন আপনি ছিলেন? মানে এটা ফ্যাসিকি কথাবার্তা শুরু করেছেন আপনি। এদেশে তরুণ রাজনীতি করতে আসছে, রাজনীতি করতে দেন। আপনারা সেখানে আরো আগ্রহ প্রকাশ করবেন, হ্যাঁ এই তরুণদের মাধ্যমে আগামী রাজনীতি হবে। সেই জায়গায় আপনারা একটা পক্ষকে আপনাকে ওখানে বসানো হয়েছে এইগুলো পেশাল করতে, মানে এই কথা বলতে, এগুলা হাও পেশাল। মানে রাজনীতি সরকারি বেতন দিচ্ছে, আপনার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আপনার বেতন দেওয়া হচ্ছে। ফাইজলামি করেন ওখানে বসে, মানে একটা জায়গায় বসে কি বলতে হবে না বলতে হবে। রাজনীতি সহকারী হয়েছেন, স্টিমাম হয়ে গেছে। কি একটা অবস্থা, মানে এমন পাটশাট নিচ্ছে মাঝে সাথে। এগুলো ভাই আপনি ফোন দিবেন, জানি ভিডিওর পর আপনি ফোন দিবেন যে তোমার সাথে আমার শত্রুতা কি? শত্রুতা না আপনার সাথে ভাই, আপনার সাথে কোনো শত্রুতা না। শত্রুতা হচ্ছে আপনি যে মানে পাংপুং নেন, যে কথাবার্তা বলেন মিডিয়ায়, মনে হচ্ছে আপনি হচ্ছেন বড় আব্দুল্লাহ হয়ে গেছেন ভাই। ওই আব্দুল্লাহ কিন্তু আপনার না, এগুলো আমরা বুঝি। ওই পৃথিবী বাংলাদেশে মানুষ বোঝা লাগবে না। আমি আপনার কাছ থেকে চিনি, আপনি আমার কাছ থেকে চিনি। আমি কোন ধরনের ছেলে এটা ভালো করে জানেন। আপনার সাথে কথা যদি কোনো সমালোচনা করি, যেখানে রাজনৈতিক মহলে কোনো কথা বলে, এই এদিকে তুমি এটা কেন বলো, হ্যাং থাক, কি একজন হয়ে গেছে, মানে তাকে নিয়ে কিছু বলা যাবে না। এই দেশে তরুণরা এটা অভ্যুত্থান করেছে, সেখানে রাজনৈতিক দল সম্পৃক্ত ছিল, এদেশের আপামার জনগণ সম্পৃক্ত ছিল, এদেশের কৃষক শ্রমিক সম্পৃক্ত ছিল, এদেশের ছাত্ররা সম্পৃক্ত ছিল। সর্বমহলের মাধ্যমে একটা অভ্যুত্থান হয়েছে। সেখানে এই পক্ষে ছিল না, ও পক্ষে ছিল না, এই এটা করেছে, এই ওটা করেছে। কি একটা মানে হচ্ছে বিচারক হয়ে গেছে, মানে তার বিচারই তিনি, তার বিচারটাই বড় কিছু, আর বেটা বিচার নেই। রাজনৈতিক সহকারী হয়েছেন, আমাদের ভ্যাট ট্যাক্স আপনার বেতন দেওয়া হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আপনি বড় কিছু হয়ে যান নাই, জনগণের ম্যান্ডেট আপনি কিছু হয়ে যান নাই, জনগণের ভোটে আপনি কিছু হয়েছেন। সচিব বানিয়েছে, সচিব পদমর্যাদা বানিয়েছে, আমাদের টাকা দিয়ে আপনাকে বেতন দেওয়া হচ্ছে। আমি হানান মাসুদ বলেছে যে এটা কর্মচারী, বাস্তবতা এটা মানতে হবে। এটা সেই জায়গায় একটা কথা বলা লাগাম নাই, কিছু না। আমলার জায়গায় গিয়ে মানে রাজনৈতিক ভাবে এমন বড় বড় বক্তব্য দিতে আছে, মনে হচ্ছে বাবা কি হয়ে গেছেন না হয়ে গেছেন। এগুলো রাজনীতি না ভাইয়া, বড় ভাই, এগুলো রাজনীতি না। আপনি যেগুলো করতেছেন এগুলো একদমই রাজনীতি না ভাইয়া। আপনি তারেক রহমানকে পরামর্শ দেন, এই দেশকে কিভাবে আগানো যায়, দেশে কিভাবে সার্ভ করা যায়, এই জায়গাগুলো বুদ্ধি পরামর্শ দেন। এই যে ভাগবটরা হচ্ছে না, দিন দরবার হচ্ছে না, এগুলোই বুদ্ধি পরামর্শ দেন যে ভাই এগুলো এভাবে করেন, ভাই এগুলো এভাবে করেন। দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করেন। রাজনৈতিক নেগেটিভ দ্বারা আমার দরকার নেই। এই জন্য আপনাকে বসানো হয়েছে রাজনীতি সহকারী, এই জন্য যে কোন দল কি করলে হেডে বিপদের কথা দাঁড়া করে নিলেন। এগুলো ভাই আপনাদের এগুলো আশা করে নিতাম আমরা ভাই। মানে কি একটা অবস্থা, আমি এদেরকে নিয়ে আসলে কি বলবো না বলবো বুঝতে পারতেছি না। মানে উপরে স্যাপ ফালাইলে নিজের গায়ে লাগে, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে এখন এগুলো বললো নিজেদের গায়ে লাগে। একসাথে আন্দোলন সংগ্রাম করেছে, মানে বাটপারের একটা লেভেল আসবে। আপনার রাজনৈতিক বাটপারে সবাই জানে, কিন্তু পরিষদ থেকে শুরু করে যারা পরিষদ থেকে এনসিপি সবাই কিন্তু বাটপারে জানে। ঠিক আছে, ঢালাভাবে যখন বলা শুরু করে তখন কিন্তু একটা মাইন্ড করে যাবেন। একটু সুস্থ ধারা রাজনীতির প্র্যাকটিস করেন। হ্যাঁ, আপনি অন্য গালি দেন না, আপনার তো রাশিদের পাশে শুয়ার বাচ্চা করে গালি দিচ্ছেন, আপনি কেন দিচ্ছেন ভাই? মানে আপনার ফেরেস্তা দুধ তুলসী পাতা, মানে কি একটা অবস্থা। সেই জায়গা থেকে এভাবে বলার জন্য আমি রাশিদ ভাইকে, আপনি আমার বড় ভাই জায়গায় রেসপেক্ট আছে, রেসপেক্ট রেখে আপনাকে বলতেছি যে ভাই আপনি যেটা ওই যে নেগেটিভ দাঁড় করতেছেন, যে মিডিয়া ভেলটিবাজি নিচ্ছেন, আপনি আগে থেকে ওই যে ক্যামেরা থাকলে আপনি সেখানে মায়ের পিছনে, আমরা জানতাম বা জানি, এটা আপনি নিজেও জানেন। সেই জায়গা থেকে ওভাবে মিডিয়া পেয়েছেন, এখন সরকারি জায়গায় রয়েছেন, রাষ্ট্রের কর্মচারী হয়েছেন, সেই জায়গা থেকে একটু রাষ্ট্রের জন্য কাজে মনোযোগ দেন ভাই। এই ফাত্রা কথা বলতে আপনার দরকার নেই বলার, সবিনয় বলতেছি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে শত্রু না ভাই, আপনার আমার শত্রু না, মনে করেন না যে সমালোচনা করছে সত্য আমার শত্রু না, আপনার আমার শত্রু না। আপনাকে গাইডলাইন দিচ্ছে ভাই, আপনি যেটা করতেছেন এটা আসলে দেশের মানুষ খাচ্ছে না, গালি দিচ্ছে আপনাকে। আশা করছি এই জায়গাটা আসলে শুধরে নেবেন। এটা ছোট ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিলাম। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।